আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমরা শিরকের প্রকারগুলি এবং সে সকল প্রকার যেগুলো আমাদের সমাজে আছে আর অনেকে সেটাকে শিরক মনে করে না, এরকম বিষয়গুলির আমরা আলোচনা করছি, এরকম প্রকারগুলির আমরা আলোচনা করছি। অর্থাৎ অভ্যন্তরীণ শিরক, যেগুলা জাহের নয়, স্পষ্ট নয়, অস্পষ্ট, কিংবা যে সকল কাজের দুটি দিক আছে, একদিকে সেটি ইবাদত হয়, সওয়াবের হয়, আর আরেক ক্ষেত্রে সেটা শিরক হয়ে যায় বা ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কারণ হয়ে যায়। এইরকম শিরকের প্রকারগুলির আমরা আলোচনা করছি। ইতিপূর্বে আমরা আযযাবহু লিল্লাহ ওয়া লিগাইরিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে জবাই করা বা আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা, এ সম্পর্কে আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আজকে যেই বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আন-নাযর বা যাকে আমরা বাংলা ভাষায় বলি নজর মানা বা মান্যত মানা। নজরের বিষয়ে এবং মান্যত মানার বিষয়টি হচ্ছে এমন একটি বিষয় যেটা আমাদের সমাজের মানুষ অনেকে, কেউ আল্লাহর জন্য করে, কেউ আল্লাহ ছাড়া অন্যের জন্য করে, মানে মান্যত করে, কিন্তু একটি ইবাদত হিসাবে হয়ে যায় আর একটি শিরক হিসাবে হয়ে যায়, অথচ মানুষ এগুলোকে গুরুত্ব দেয় না বা বুঝতে চায় না। আমরা আজকে ইনশাআল্লাহ এই মান্যত সম্পর্কে জানব। প্রথমত, এই নজর মানা বা মান্যত মানা, এই মান্যত কাকে বলে? তো ওলামারা যে এর সংজ্ঞা দিয়েছেন সেটা হলো যে নিজের উপর কিছু কাজ জরুরি করে নেওয়া, যেটা শরীয়ত জরুরি করেনি, এমন কাজকে মান্যত বলা হয়। শরিয়া যা আমাদের উপর জরুরি করেনি, শরিয়া যা আমাদেরকে করতে বলেনি, তেমন কিছু কাজ আমরা নিজে থেকেই জরুরি করে নিই, এই সকল কাজকে মান্যত বলা হয়। বিষয়টি কেমন? বিষয়টি হলো যে কোনো মান্যত যেটা মানুষ করে থাকে, সেটা প্রথমত আল্লাহ তাআলা তাকে সেই মান্যতটি করতে বলেননি। অর্থাৎ পৃথিবীতে যত মান্যত করা হচ্ছে, যেখানে করুক না কেন, মানে সেটা ভুল স্থানে করুক, হারাম স্থানে করুক, আর আল্লাহর জন্যই করুক, এই সকল মান্যতের রহস্য হচ্ছে যে এইরকম মান্যত আল্লাহ করতে বলেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন। ধরে নেন আমি বা আমার অমুক সুস্থ হলে আমি নজর মানছি, মান্যত মানছি যে গ্রামের লোককে একটা গরু খাওয়াবো, গোস্ত ভাত খাওয়াবো। তো সুস্থ হয়ে গেলে এটা খাওয়াতে হবে, এটা তো শরিয়া বলেনি, কিন্তু তারপরেও মানুষ সেটাকে নিজের উপর জরুরি করে নিচ্ছে, এটাকে বলা হচ্ছে মান্যত। সেজন্য একটি হাদিসে এই মান্যত করা না করার আদেশ করা হয়েছে, যেন মানুষ যেন মান্যত না করে, অপছন্দ করা হয়েছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান্যত লা ইউকাদ্দিমু শাইয়ান ওয়া লা ইউআখির, মানুষের তকদির বা ভাগ্যের কোনো কিছুকে আগেও করে না, কোনো কিছুকে পিছেও করে না। ওয়া ইন্নামা ইউস্তাখরাজু মিনাল বাখিল, বরং এর মাধ্যমে বখিলের কৃপণের ধন বের হয়ে যায় বা বের করা হয়। সে কারণে ওলামায়ে কেরাম ফিকহের দৃষ্টিকোণ থেকে মান্যতের বিধান কি, তো তারা বলেছেন যে প্রথমত মান্যত করা হচ্ছে মাকরুহ, কিন্তু কেউ যদি এটা করে নেয়, মান্যতটা করে নেয়, তখন পূরণ করাটা হয়ে যায় ওয়াজিব। এটা একটি মানে আশ্চর্য বিধান ইসলামের, যে প্রথমত এটা মাকরুহ, আর কেউ যদি সে কাজটা করে নেয় তাহলে তখন সেটা পূরণ করা তার উপর ওয়াজিব হয়ে যায়, জরুরি হয়ে যায়। এটাকে মান্যত বলা হয়।
আমরা জানব যে মান্নত, বিশেষ করে ওই মান্নত আমরা জানব যে মান্নতটা নাজায়েজ বা শিরক বা বিদআত, কারণ আমাদের বিষয়টা এটা। তো মান্নতের সম্পর্কে একটি মৌলিক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এভাবে যে মান নাদারা আন ইউতি আল্লাহ ফাল ইউতিহ ওয়া মান নাদারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসি। যে ব্যক্তি মান্নত করলো যে সে আল্লাহর আনুগত্য করবে, মানে ইবাদতের মান্নত করলো, তাহলে সে যেন সেটা করে। আর যে ব্যক্তি আল্লাহর মাসিয়াত পাপ কাজের মান্নত করলো, তাহলে সে যেন সেটা না করে। তাহলে এই হাদিস থেকে মোটামুটি মান্নতের দুটি প্রকার বের হয়ে গেল। একটা হলো বৈধ মান্নত আর একটা হলো অবৈধ মান্নত। আমরা বৈধ অবৈধর প্রকারগুলি যাওয়ার আগে এখানে একটি খুবই সূক্ষ্ম এবং ইম্পর্ট্যান্ট বিষয় আমাদের জানতে হবে যে বৈধ মান্নত যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে যেন পূরণ করে, তাহলে এটা সওয়াবের জিনিস হয়ে গেল। এখন যেটা অবৈধ মান্নত হবে, সেই অবৈধ মান্নতটা কয়েক প্রকার হতে পারে। হয়তো দেখা গেল যে সেটা অবৈধ, এমন অবৈধ যেটা শিরক, অর্থাৎ ইসলাম থেকে বের করে দেয় এমন মান্নত, কিংবা হয়তো এমন মান্নত হলো যেটা বিদআত, কিংবা হয়তো কম করে হলো মাকরুহ। তো যেই মান্নতটি মানুষকে ইসলাম থেকে বের করে দেয় সেটা কি মান্নত? এখন একটি কায়দা, একটি নীতি আমরা সবসময় বলে থাকি যে কোনো কাজকে ততক্ষণ পর্যন্ত আপনি শিরক বলতে পারেন না যতক্ষণ পর্যন্ত আপনি এটা প্রমাণ না করতে পারেন যে এই কাজটা ইবাদত, অতঃপর এটা লিগাইরিল্লাহ হয়েছে, সেই জন্য এটা শিরক। এই নীতিটা খুব ইম্পর্টেন্ট, নচেত শিরকের অবস্থা মানুষ যা আসে মুখ দিয়ে যাকে তাকে শিরক বলে, যেটা আপনারা হয়তো অনেকেই একটু গভীর পড়াশোনা যারা করেন তারা জানেন। শিরক তখনই আপনি বলবেন যখন সেই কাজটা প্রথমত ইবাদত হিসাবে প্রমাণিত হবে, অতঃপর সেই ইবাদতটা আল্লাহ ছাড়া অন্যের জন্য হবে, তখন সেটাকে আপনি শিরক বলতে পারবেন। এখন মান্নতটা যে ইবাদত, এর প্রমাণ কি? এটা কিভাবে আপনি প্রমাণ করবেন যে মান্নত করা হচ্ছে একটি ইবাদতের কাজ? শুনেন, হতে পারে এরকম স্পষ্ট প্রমাণ না থাকার কারণে কিছু মানুষ এটাকে শিরক মনে করে না, কিন্তু শুনেন, এর দলিল শুনেন এবং দলিলটা অনুধাবন করার চেষ্টা করেন যে এটা কীভাবে শিরক। এ সম্পর্কে কোরআনের দুটি আয়াত। এক নম্বর আয়াত হচ্ছে সূরা দাহারে এসেছে যে আল্লাহ তাআলা মান্নতকারীর সম্পর্কে বলছেন ইউফুনা বিন নাযরি, তারা মান্নতকে পূরণ করে, ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, আর সেই দিনকে ভয় করে যেই দিনের অনিষ্ট সুদূর প্রসারী। এই আয়াত থেকে কিভাবে বুঝতে পারবেন যে মান্নত ইবাদত? কারণ ইবাদতের সংজ্ঞায় আমরা পড়েছি যে একটা ছোট সংজ্ঞায় পড়েছি যে সকল কাজ কর্ম বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন, তাকে ইবাদত বলা হয়। আর একটা ব্যাপক অর্থ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দিয়েছেন, সেটাও আমরা পড়েছি। এখন এখানে যে আল্লাহ তাআলা বললেন যে তারা মান্নতকে পূরণ করে, এখান থেকে কি এটা বোঝা যাচ্ছে যে আল্লাহ এই কাজটাকে ভালোবাসেন বা পছন্দ করেন বা ইত্যাদি? জি, বোঝা যাচ্ছে। কিভাবে? যে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করছেন যারা মান্নত পূরণ করে। তাহলে আল্লাহ যাকে পছন্দ করেন, ভালোবাসেন, সেটা ইবাদত, তাই মান্নত ইবাদত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা নাযারতুম মিন নাযারিন ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযারিন ফাইন্নাল্লাহা ইয়ালামু, যে তোমরা যা কিছু খরচ করো কিংবা যা কিছু মানত করো আল্লাহ তাআলা সেটা জানেন। আচ্ছা, এখান থেকে কিভাবে প্রমাণিত হবে যে নজর বা মান্নত হচ্ছে ইবাদত? তোমরা যা খরচ করো বা তোমরা যা মান্নত করো সেটা আল্লাহ তাআলা জানেন। এই কথাটা যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন দুনিয়ার মানুষকে, যে তোমরা যা কিছু খরচ করো মানে দান খয়রাত করো আর যা কিছু নজর মান্নত করো সেটা আল্লাহ জানেন। তো আল্লাহ জানেন মানে আল্লাহ সমর্থন করছেন এই কাজকে, যে তোমরা মান্নত করলে পূরণ করবে,
এবং তোমরা সাদাকার জন্য যা খরচ করতে চাচ্ছ সেটা খরচ করবে, বা খরচ করলে আল্লাহ সেটা জানেন, মানে তোমাদেরকে ওটা বদলা দিবেন। এটা সমর্থন করছেন এবং বদলা দিবেন। তো আল্লাহ তাআলা যেটা জানেন সেটা যদি নাজায়েজ হতো, হারাম হতো, তাহলে আল্লাহ তাআলা তার খণ্ডন করে দিতেন বা তার নিষেধাজ্ঞা বলে দিতেন। তিনি জানেন, মানে তোমরা যা করছো আল্লাহ এটা জানেন, অতঃপর তোমাদেরকে এর বদলা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই সূক্ষ্ম দৃষ্টিকোণটি মান্যতের বিষয়ে, যেটা কিভাবে ইবাদত, সেটা কিন্তু অনেক মানুষ বা অনেক আলেম এবং তৌহিদ পড়ুয়ারাও বুঝে না, অনেকে বুঝে না। আপনারা মনে রাখবেন যে এই দুটি আয়াত থেকে এইভাবে বোঝা যায় যে এটি হলো ইবাদত। এখন এই ইবাদতটি যদি কেউ আল্লাহ ছাড়া অন্যের জন্য করে তখন সেটা শিরক হবে। যেমন আমরা পড়লাম যে জবাই করা হচ্ছে ইবাদত, সেটি লেগাইরিল্লাহ হলে শিরক হয়। তো এখন মান্যতটি হলো ইবাদত, এটি যদি লেগাইরিল্লাহ হয় তাহলে শিরক হবে। বললাম যে জবাই করা হচ্ছে ইবাদত, সেটি লেগাইরিল্লাহ হলে শিরক হয়। তো এখন মান্যতটি হলো ইবাদত, এটি যদি লেগাইরিল্লাহ হয় তাহলে শিরক হবে। এই কারণে হাদিসে দুটি মান্যতের কথা এসেছে এবং সত্যিকারে হাদিসের অনুযায়ী মান্যতের প্রথম প্রকার দুটি করা উচিত। যে মান্যতের প্রথমত মান্যত দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইতাআত বা ইবাদতের মান্যত, আর একটা হচ্ছে বা বলতে পারেন আনুগত্যের মান্যত, আর দ্বিতীয়টি হচ্ছে মাসিয়াত বা পাপের মান্যত। যেটা ইবাদতের মান্যত হবে সেটা হচ্ছে আল্লাহর জন্য মান্যত করা, এটা হচ্ছে মানে নেকির মান্যত। তবে এটা দুই ভাগে বিভক্ত হতে পারে। আল্লাহর জন্য মান্যতটা অনেক সময় কেউ ওয়াজিব বিষয়ের মান্যত হতে পারে, আর না হলে মুস্তাহাব হবে। মানে যদি মান্যতটা ভালো কাজের হয় তাহলে তখন সেটা মুস্তাহাবে চলে যাবে। যেমন ধরে নেন, এক ব্যক্তি বলছে যে আল্লাহ যদি আমাকে সুস্থতা দান করেন বা আমার ছেলে হাসপাতালে আছে, যদি আল্লাহ তাকে শিফা দেন, আরোগ্য দেন, তাহলে আমি আল্লাহর জন্য 1,00,000 টাকা দান করে দেব। বা বলল যে আমি আমাদের গ্রামের মানুষদেরকে একটি মাংস ভাত খাওয়াবো, একটি গরু জবাই করব। মানে উদ্দেশ্য গরু জবাই করবো না, গরু জবাই করে মানুষকে খাওয়াবো। বা আমি একটি মাদ্রাসা বানিয়ে দিব, বা আমি একটি এতিমের লালন পালন করব, বা আমি একটি টিউবওয়েল বানিয়ে দিব। তাহলে মান্যতের পূর্বে এটা জরুরি ছিল না। মান্যত যখন করলো তখন এই কাজগুলি হচ্ছে সওয়াবের, ইতাআতের, আনুগত্যের। এখন এই আনুগত্যের কাজ তার জন্য করা জরুরি হয়ে গেল। তো এটা ছিল মান্যতের প্রথম প্রকার, যেটা হলো ইবাদতের মান্যত ও আনুগত্যের মান্যত। বলছিলাম যে এটা বিশেষ বিশেষ ক্ষেত্রে মানে মুস্তাহাব হতে পারে এবং ওয়াজিবও হতে পারে, মানে প্রকারের দিক দিয়ে। এবার দ্বিতীয় প্রকার যেটা মান্যতের, সেটা হলো ওই মান্যত যেটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা শরিয়া যেটাকে নিষেধ করেছেন বা বলেছেন নাযর মাসিয়া, পাপের মান্যত, গুনাহের মান্যত। এই পাপ এবং গুনাহের মান্যতকে আমরা কয়েক ভাগে বিভক্ত করতে পারি। যেমন এমন পাপের মান্যত যেটা শিরক, বড় শিরক। এমন পাপের মান্যত যেটা বিদআত। এমন পাপের মান্যত যেটা কম করে হলে মাকরুহ। দেখা যাক কি দলিল পাওয়ায়। এক ব্যক্তি মান্যত করছে যে যদি আমি চাকরি পাই বা আমার ছেলে যদি সুস্থ হয়, তাহলে আমি অমুক দরগাহে একটি গরু মান্যত দিব আল্লাহর উদ্দেশ্যে। আমি অমুক দরগাহে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি গরু বা ছাগল মান্যত দিব। এখানে সে সন্তুষ্টি আল্লাহর চেয়েছে, কিন্তু মান্যতটি দিতে চেয়েছে দরগাহে। এরকম মান্যত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম কথা এসেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে আমি
বাওয়ানা নামক স্থানে একটি উট জবাই করার মান্যত করেছিলাম ইতিপূর্বে, এখন কি করব। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হালকানা ফিহা ওয়াসনুম মিন আওসানিল জাহিলিয়া, সেই স্থানে কি জাহেলি যুগের কোনো মূর্তি আছে? হালকানা ফিহা ঈদুম মিন আয়াদিল জাহিলিয়া, জাহেলি যুগের কি কোনো ঈদ মেলা সেখানে লাগানো হয়? তো বললেন না। তো আল্লাহ রসুল বললেন তাহলে মানত পূরণ করো। তাহলে যেসব স্থানে জাহেলি যুগের মূর্তি আছে বা মেলা লাগানো হয় বা কবর আছে, সেখানে ইবাদত করা এটা বিদআত। মানে সেখানে ইবাদতটা মানুষ কেন করতে চাচ্ছে? এই কারণে যে হয়তো সেখানকার সেই স্থানের কিছু বরকত পাওয়ার আশায়, কিংবা সেখানে মান্যত দিলে মান্যতটা আল্লাহ কবুল করবে এরকম কিছু আশায়। তাহলে এটা হচ্ছে বিদআতি মান্যত, যে বলছে যে আমি আল্লাহর উদ্দেশ্যে মান্যত করছি, কিন্তু মান্যতটা দিচ্ছি অমুক দরগাহে। যদি আল্লাহ আমার সন্তানকে সুস্থতা দান করে, তাহলে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি অমুক মাজারে বা দরগাহে একটি মান্যত দিব। এটা হয়ে যাবে বিদআতি মান্যত। কিন্তু এক ব্যক্তি বলছে যে যদি আমার ছেলে সুস্থ হয় বা আমি চাকরি পাই, তাহলে আমি অমুক দরগাহের বা অমুক বাবার জন্য 1,00,000 টাকা মান্যত দিব, বা অমুক পীরের থানে আমি একটি মানে গরু কুরবানি দেব, ছাগল কুরবানি দেব, মুরগি কুরবানি দেব। আল্লাহ পূরণ করলে ও পূরণ করতে চাচ্ছে মান্যতটি অমুক দরগাহে, জবাই করতে চাচ্ছে অমুক দরগাহে। এখন বলেন ওই দরগাহে জবাই করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে সেই দরগাহ বা সেখানকার বাবার সন্তুষ্টি লাভ। এটাকে বলা হয় আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির উদ্দেশ্যে মান্যত দেওয়া। সে ওকে সন্তুষ্ট করতে চায়। দেখেন, এই সমস্যাটাই ছিল জাহেলি যুগের মক্কার মুশরিকদের। তারা মানে আল্লাহ তাআলা যে নিষেধ করেছিলেন মানে এই মান্যতের বিষয়ে, আল্লাহ ছাড়া অন্যের জন্য করলে দেওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলাই দিচ্ছেন, আল্লাহ তাআলাই দাতা, আল্লাহই সন্তান দিচ্ছেন, আল্লাহই চাকরি দিচ্ছেন। কিন্তু সে এই নিয়ামতটার মানে শুকরিয়া, আর এই নিয়ামতটা যিনি দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাকে সন্তুষ্ট না করে এই নিয়ামতের বেলায় সে সন্তুষ্ট করতে যাচ্ছে একজন মানুষকে বা একজন বাবাকে। এরকম করেই তো মান্যত বর্তমান যুগে যে মুসলিমরা দেয়, যতগুলা মন্দিরে যে মান্যত আসে, তো এই মান্যতটার কারণটা কি? তারা কি কারণে বা কি উদ্দেশ্যে এখানে মান্যতটা দেন? ওরা নিজের দেবতাকে খুশি করার জন্য না মান্যতটা দেয়? সেটা মান্ডা মতিচুর হোক, ধূপকাঠি হোক, টাকা পয়সা হোক বা বলিদান হোক, তার উদ্দেশ্যটা কি? তার দেবদেবীকে সন্তুষ্ট করা। এ কারণে দরগা ও মাজারে যে মান্যতগুলা পড়ে, তার অধিকাংশই পড়ে সেই বাবাকে সন্তুষ্ট করার জন্য। আর এটাই হলো আল্লাহ ব্যতীত অন্যকে সন্তুষ্ট করার মান্যত, আর এটাই হচ্ছে শিরক। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উদ্দেশ্যে সওয়াবের কাজের জন্য মান্যত করলে পূরণ করতে বলেছেন, আর গুনাহের কাজে মান্যত করলে মান্যত করতে নিষেধ করেছেন। এখন এটা হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যকে সন্তুষ্ট করা, তাকাররুব লিগাইরিল্লাহ। বলবেন এটা কেন বাবার কাছে মানুষ এই তাকাররুব বা এই নৈকট্য লাভ করতে চায়? কারণ তাদের ধারণা যে বাবা যদি আমার উপর সন্তুষ্ট হয়, তাহলে বাবা তখন আল্লাহর কাছে নিয়ে, মানে বাবার এমন শক্তি আছে খাজা বাবার, যে ও তখন আমার সমস্যাটা আল্লাহর কাছ থেকে নিয়ে সমাধান করে দিবে, আর না হলে তার মধ্যে নিজে সমাধান করার ক্ষমতা আছে। দুটা বিশ্বাসই বড় শিরক। কারণ এখানে এক ধরনের ওসিলা কাজ করছে, যে আমার সমস্যাটার সমাধান হয়েছে বটে, এখন এই সমস্যার সমাধানের জন্য আমি যার প্রশংসা করব, যাকে সন্তুষ্ট করব, তিনি হলেন আমার বাবা, খাজা বাবা।
আর সেই খাজা বাবা তখন আমার সমস্যার সমাধান করে দিবে আল্লাহ তাআলার কাছে। তাহলে সেই খাজা বাবার কাছে প্রার্থনাও আছে, মানে সে অন্তর দিয়ে তার কাছে এটা চায়, আর সেই খাজা বাবার সে সন্তুষ্টি চায়, সেই জন্য মান্যতটা তাকে দিল, আল্লাহকে দিল না। তাহলে এই ওসিলাটাই তো ছিল কাফের ও মুশরিকদের, যারা বলতো যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যারা বলতো যে হাউলায়ে শুফাআউনা ইনদাল্লাহ, এদেরকে সন্তুষ্ট করি আমরা, এদের ইবাদত করে এই কারণে যে আল্লাহর কাছে সুপারিশ করবে। এই মান্যতকারীরাও ওই বাবাকে সন্তুষ্ট করে যেন সেই বাবা আল্লাহর কাছে ওসিলা লাগায় বা আল্লাহর কাছে শাফাআত করে, সুপারিশ করে। একই দৃষ্টিকোণ। এই কারণে এই মান্যতটা হবে শিরকের মান্যত। তো ওই দরগাহের বাবা এবং মাজারের বাবার সন্তুষ্টির উদ্দেশ্যে কিংবা তার ওসিলা পাওয়ার আশায় কিংবা তার সুপারিশ পাওয়ার আশায় যদি করে তাহলে সেটা শিরক। উল্লেখ্য, কিছু মানুষ এরকম আছে যে বিপদ আপদ পড়েছে, এখন উদ্ধার হওয়ার জন্য বা ভবিষ্যতে বিপদ আসার আশঙ্কা আছে, তাই আগে থেকেই সে দরগাহে গিয়ে মান্যত দিয়ে দিল যেন সে বিপদ থেকে বেঁচে যায়, আর এই বাবা তাকে বিপদ থেকে বাঁচায়। এই বাবা নিজে স্বয়ং বাঁচাক, তাহলে তার কাছেই প্রার্থনা করা হলো, এটা লেগাইরুল্লাহর কাছে প্রার্থনা, নজরও হলো প্লাস প্রার্থনা হলো লেগাইরুল্লাহ, তাহলে শিরক হয়ে গেল। কিংবা এটা মনে করুক যে ইনি সুপারিশ কর্তা আল্লাহ তাআলার কাছে, তাহলে সেটা মুশরিকদের বিশ্বাস হলো, যেটা মক্কার মুশরিকদের ছিল, তাহলে তখনও সেটা শিরকে পরিণত হবে। তো এটা ছিল নাজার লেগাইরিল্লাহ দ্বিতীয় প্রকার, যেটা বড় শিরক। এই দুটাই হচ্ছে নজরের বলতে পারেন যে নিষেধাজ্ঞার প্রধান দুটি প্রকার। এখানে মাকরুহ নজরও হতে পারে, যদি উদ্দেশ্যটা মাকরুহ পর্যায়ের হয়, তাহলে তখন সেটা মাকরুহ হতে পারে। আমাদের জানার বিষয় হচ্ছে যে মান্যত হয় ইবাদতের হবে আর সেটা আল্লাহর জন্য হবে, তাহলে সেটা জায়েজ। আর মান্যত যেটা কোনো অলি ও দরগাহের সন্তুষ্টির উদ্দেশ্য হবে কিংবা অলি ও দরগাহের বাবার সুপারিশ পাওয়ার উদ্দেশ্য হবে বা তাকে সন্তুষ্ট করতে চাচ্ছে এ কারণে যে সে আল্লাহর কাছে সুপারিশ করবে, এটা হচ্ছে কুফরি ও শিরকি মান্যত। মুশরিকদের মান্যত এবং এই মান্যতের মধ্যে কোনো তফাৎ নেই। কিন্তু কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই মান্যত মেনেছে আর শুধুমাত্র মান্যতটা কোনো দরগাহ বা কোনো এমন স্থানে দিয়েছে যেই স্থানটাকে সে বরকতের মনে করে বা কবুলের মনে করে, তাহলে তখন সেটা বিদআতের মান্যত হবে, সেটা শিরকি পর্যায়ের হবে না। তো আজকের পড়াশোনার বিষয়টি দীর্ঘ হলেও কয়েকটি পয়েন্ট ইম্পর্টেন্ট। সেটা হলো মান্যত কাকে বলে, দ্বিতীয় হলো যে মান্যত ইবাদত এর প্রমাণ কি, এটা কিভাবে বুঝব, তৃতীয় হলো মান্যতের মূল দুটি প্রকার, আর চতুর্থ হলো যে যেটা নিষেধ যে মান্যত মানা, সেই নিষেধ মান্যতের প্রকার কয়টি, কোনটা শিরক এবং কোনটা বিদআত। বর্তমান যুগের মন্দির হোক বা আর কিছু স্থানে যে মুশরিকরা দিয়ে থাকে, সেই উদ্দেশ্যেই মক্কার মুশরিকরা দিত, আর সেরকম উদ্দেশ্যে এখনকার দরগা ও মাজারিরা দিচ্ছে। তাই এগুলো এক অপরের সাথে সম্পূর্ণ মিল আছে এবং এগুলো সব বলা যেতে পারে যে শিরকি মান্যত, তাতে কোনো সন্দেহ নেই। এবার এখানে কিছু ফিকহি মাসলা আছে যে যদি কেউ আল্লাহর উদ্দেশ্যে মান্যত করেছে তাহলে তার বিধান কি, যদি গুনাহ পাপ কাজের মান্যত হয় তাহলে তার বিধান কি এবং সেটা পূরণ করতে হবে কি হবে না, এবং এর জন্য কাফারা লাগবে না। হয়তো আমরা ফিকহি মাসলায় ওটা বলতে পারি বা বর্ণনা করতে পারি। আজকে এখান থেকে ক্লাস শেষ হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।